Hi everyone, I am Engineer Chandy Paul. Show you fantastic, important, and informative update share bazar news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chandy Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ এর ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি রেনেটা এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 82.75 বৃদ্ধি পেয়ে 5244.13 হয়েছে এবং ডিএসসিতে টাকার অঙ্কে 452.94 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। এই ট্রানজ্যাকশনটা গত ট্রানজ্যাকশনের থেকে অনেকটাই বেশি। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে মিডিল ব্যান্ড বরাবর বুলিশ মোডে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। স্পট মার্কেটে যাচ্ছে 3 কোম্পানি। শেয়ার বাজারে তালিকাভুক্ত পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি রেকর্ড ডেটের আগে আগামী 23 জুন স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো স্পট মার্কেটের লেনদেন শেষে হবে আগামী 24 জুন সোমবার। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী 25 জুন। হামি ইন্ডাস্ট্রির রেকর্ড ডেট আগামী 26 জুন নির্ধারণ করা হয়েছে। শেয়ার বাজারের দরবৃদ্ধির শীর্ষে লিন্ডিবিডি। চাঙ্গা বাজারের উত্তাপ লেগেছে মূল্য বৃদ্ধিতে শীর্ষ 10 কোম্পানির শেয়ারে। বৃহস্পতিবার এসব কোম্পানির শেয়ারের দাম 7% থেকে 43% পর্যন্ত বেড়েছে। অন্যদিকে 36টি কোম্পানির শেয়ারের দাম 5% বেশি বেড়েছে। শেয়ার বাজার মূল্য বৃদ্ধিতে সবার শীর্ষে ছিল লিন্ডিবিডি। এদিন কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে 43.04%। শেয়ারটির দাম 424 টাকা বেড়ে 1409 টাকা 40 পয়সা উঠেছে। এদিন শেয়ারটির সর্বোচ্চ দাম ছিল 1600 টাকা এবং সর্বনিম্ন দাম ছিল 1113 টাকা। হিসাব বছর প্রথম 3 প্রান্তিকে আয়ের বিপরীতে 1540% অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করছে কোম্পানিটি। এটি কোম্পানির ইতিহাসের সর্বোচ্চ লভ্যাংশের ঘোষণা। যদিও কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে, তবু রেকর্ড লভ্যাংশ ঘোষণার প্রভাব পড়েছে শেয়ারের দামে। লভ্যাংশ ঘোষণার কারণে আজ শেয়ারটির উপর কোনো সার্কিট ব্রেকার ছিল না। মূল্যবৃদ্ধিতে দ্বিতীয় স্থানে ছিল সোনালী আঁশ। শেয়ারটির দাম বেড়েছে 8.74%। সর্বোচ্চ দাম ছিল 257 টাকা 30 পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল 238 টাকা 40 পয়সা। মূল্যবৃদ্ধির তৃতীয় স্থানে উঠেছে ওরিয়ন ফার্মা। শেয়ারের দাম বেড়েছে 8.74%। বাজারে এদিন কোম্পানির প্রতি শেয়ারের সর্বোচ্চ দাম ছিল তালিকায় বাকি কোম্পানিগুলো হচ্ছে ওয়ালটন হাইটেক, জেমিনি সি ফুড, এফএক্স ফুড, মনোজ ফুল পেপার, মুন্নো অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ, লিব্রা ইনফিউশন। লেনদেনের শীর্ষে এশিয়াটেক ল্যাব। লেনদেনে প্রায় সব খাতে শেয়ারের লেনদেন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ শীর্ষ 20 কোম্পানির তালিকায় বিশেষ কোনো খাতের আধিপত্য ছিল না। অন্যদিকে তালিকার কয়েকটি জাঙ্ক শেয়ারের পাশাপাশি কয়েকটি বহুজাতিক কোম্পানি জায়গা করে নেয়। লেনদেনে সবার উপরে ছিল এশিয়াটেক ল্যাবরেটরিজ। এদিন বাজারে কোম্পানিটির
14,60,00,000 টাকা মূল্যের শেয়ার বেচাকেনা হয়। 14,45,00,000 টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিন্ডিবিডি এবং তৃতীয় স্থানে উঠেছে সিপার বিস। লেনদেনের শীর্ষ অবস্থানে ছিল বিস হ্যাচারি, রূপালী লাইফ, ফারিস নিটিং। কোম্পানি দুটির লেনদেনের পরিমাণ ছিল যথাক্রমে 13,18,00,000 টাকা, 13,08,00,000 টাকা, 11,01,00,000 টাকা। সপ্তম স্থানে ছিল আলিভ ইন্ডাস্ট্রিজ, ইউনিক হোটেল, ফরচুন শুজ, তৌফিকা ফুডস, লাভিলা আইসক্রিম। লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হলো ওরিয়ন ফার্মা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, জেমিনি ফুড, ব্যাটভিসিয়া, আইটিসি, সেন্ট্রাল ফার্মা, জেনারেল জেনারেশন, কোহিনুর কেমিক্যাল, গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত রেনেটা পিএলসি, এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব, কাজের সঙ্গে থাকুন। রেনেটা পিএলসি, এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো রেনেটা। এই কোম্পানিটির মার্কেটে ক্লোজিং দর ছিল 673 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে রেনেটা এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 608 টাকা 30 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে রেনেটা এই কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল 1217 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 285 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 114.696 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে, 2,912.43 কোটি টাকা রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির। লাস্ট এজিএম হেল্ড অন 9th December 2023 ফর দি ইয়ারিং ইন্ডেড 30 June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হল 11,46,96,491টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 62.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 20th June 2024 P ratio হলো 33.01। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 46.63 এবং 2020 সালে EPS ছিল 45.29, 21 সালে 51.94, 22 সালে 47.68 এবং 2023 সালে EPS ছিল 20.4। অর্থাৎ রেনেটা এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ ভালো, তবে 2023 সালে একটু কমে গেছে। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 230.9, 20 সালে 245.65, 21 সালে 263.85, 22 সালে 274.39 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 266.87। অর্থাৎ রেনেটা এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রফিট 2019 সালে ছিল 75.55 কোটি টাকা, এখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 233.924 কোটি টাকা। অর্থাৎ প্রফিট ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ডিভিডেন্ড yield এই কোম্পানিটির হল 0.5। লিস্টিং আর এই কোম্পানিটির শেয়ার বাজারে 1979 সালের তালিকাভুক্ত মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছিল 51.29% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 19.44% শেয়ার, ফরেনের কাছে ছিল 22.71% শেয়ার এবং পাবলিকের কাছে ছিল 6.56% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 6.39% শেয়ার এবং ফরেন হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 22.27% শেয়ার। কিন্তু ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে গেছে 2024 সালে এসে হয়েছে 20.05% শেয়ার। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 341.091 কোটি টাকা এবং লং টার্ম লোন 1087.881 কোটি টাকা। রেনেটা এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 11,47,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে হলো 5,88,00,000 শেয়ার।
ইনস্টিটিউশনের কাছে রয়েছে 2,30,00,000 শেয়ার, ফরেনের কাছে রয়েছে 2,55,00,000 শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 73,00,000 শেয়ার। 31 মে 2024 তারিখে দেখা যাচ্ছে 0.12% শেয়ার ইনস্টিটিউশন বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারটা এসেছে ফরেন এবং পাবলিকের কাছ থেকে। যেহেতু পাবলিকের শেয়ার কমেছে 0.11% এবং ফরেনের কমেছে 0.11% এবং পাবলিকের কমেছে 0.01% শেয়ার। এই দুই ফরেন এবং পাবলিকের শেয়ার চলে গেছে ইনস্টিটিউশনের কাছে। রেনেটা এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো রকম বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডের গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরের দিকে উঠতেছে। হিস্টোগ্রামের জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। RSI জিরো লাইনের উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। রেনেটা এই কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম তার শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এই শেয়ারটি একটি ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।